আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটি কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার এবং হেলদি একটি রেসিপি, অ্যাপেল চাট। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে এই রেসিপিটি আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময়ের জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নেব আর একটি বাটিতে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা কিন্তু অবশ্যই গ্রেট করে নিতে হবে, কুচি করলে হবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। আর মধুটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, কারণ মধু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব। আর আমাদের আরও কিছু মশলা বাকি আছে, সেগুলো আমরা পরে ব্যবহার করব। মশলাটা রেডি হয়ে গেলে এবার আমি অ্যাপেলগুলো কেটে নেব। আর এখানে আমি 2 ধরনের অ্যাপেল নিয়েছি, লাল এবং সবুজ। অ্যাপেল কেটে দেখানোর কিছুই নেই, কারণ সবাই কিন্তু অ্যাপেল কাটতে পারে। তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে বীজের অংশটাকে কেটে বাদ দিতে হবে। তারপরে আবার আমি মাঝখান থেকে কেটে ছোট করে নিব। আর সবসময় চেষ্টা করবেন অ্যাপেল চাট তৈরি করার আগে যেন মশলাটা আগে রেডি থাকে, কারণ অ্যাপেলগুলো আগে কেটে রেখে দিলে অ্যাপেলটা কিন্তু লালচে হয়ে যাবে। সব উপকরণগুলো আগে রেডি করে তারপরে অ্যাপেলগুলো একদম শেষ পর্যায়ে কেটে নেবেন, তাহলে আর অ্যাপেলগুলো লালচে হবে না। তারপরেও যদি অ্যাপেলগুলো আগে কেটে রাখা হয়, তাহলে যেটা করবেন, একটু ঠান্ডা পানির ভিতরে লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আর অ্যাপেলগুলো লালচে হবে না। ঠিক একইভাবে আমি গ্রিন অ্যাপেলটাকেও কেটে নিচ্ছি। আর গ্রিন অ্যাপেলের বীজের অংশটা কিন্তু কম থাকে, তাই একবারই এটা কেটে ফেলা যায়। আজকে আমি 4টি অ্যাপেল থেকে এই অ্যাপেল চাট তৈরি করব। 2টি সবুজ আপেল নিয়েছি আমি, আর 2টি লাল আপেল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো অ্যাপেল কেটে নিয়েছি। অ্যাপেলগুলো কিন্তু কাটার পরে খুবই ভালো লাগছে। 2 কালার নেওয়ার কারণে কিন্তু অ্যাপেলগুলো কালারফুল হয়েছে। আর আপনারা চাইলে এখানে যে কোনো এক কালারেরও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটার ভিতরে সম্পূর্ণ অ্যাপেলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা কুচি। আর আপনারা যদি পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ না করেন, তাহলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অ্যাপেল যে এত মজা করে খাওয়া যায়, সেটা আসলে এভাবে না খেলে বোঝা যায় না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর এভাবে সব কিছু মিক্স করে নিলেই আজকে অ্যাপেল চাট একদম রেডি। আশা করি সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।